আসসালামু আলাইকুম। আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন দাখিল সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বইয়ের সংকলিত গল্প হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে ইরশাদ হয়েছে উসওয়াতুন হাসানা বা সুন্দরতম আদর্শ। সেই জীবনের সংস্পর্শে যাঁরা এসেছে তাদের জীবন মহান গুণাবলীতে স্বকীয় মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে। যাঁরা দ্বীনের জন্য জীবন কুরবানি করেছেন, দুনিয়ার মানুষের বিপুল কল্যাণ সাধন করে গেছেন, তাদের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। শুধু আলোর অভাবকেই অন্ধকার বলে না। মানুষের মনে যখন সুখ শান্তি থাকে না, সমাজে চলতে থাকে অন্যায়, অবিচার, অরাজকতা, দেশ থেকে বিদায় নেয় আইন শৃঙ্খলা, ধর্ম, তখন দেখা দেয় সত্যিকার অন্ধকার। এখানে এমনই এক অন্ধকার যুগের কথা বলছি, যে যুগটি ছিল প্রায় 1000 বছর আগের। আর সেটা ছিল গোটা মুসলিম জাহানের জন্য বড়ই দুর্দিন। তখন রোম সাম্রাজ্য ছিল খ্রিস্টানদের অধীন। তার চারপাশে রয়েছে পারস্য, সিরিয়া, মিশর এবং আরও কতগুলো মুসলিম দেশ। শক্তিতে মুসলমানগণ ছিল পরাক্রমশালী, কিন্তু দেশের সর্বত্র বিরাজ করছিল হিংসা, বিদ্বেষ, অত্যাচার, অনাচার, হানাহানি ও শোষণ। মুসলিম জাহানে যখন এমনই দুর্দিন, ঠিক সেই সময় আল্লাহর অসীম রহমত স্বরূপ হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের বংশে জন্মগ্রহণ করেন। সেটা ছিল 1077 সাল, 470 হিজরির রমজান মাস। তার জন্মস্থান ছিল পারস্য দেশের জিলান শহরে। জিলানের বাসিন্দা বলে তার ভক্তরা তার নামের শেষে জিলানি পদবি জুড়ে দেন। তার পিতা ছিলেন হজরত সালেহ, তখনকার দিনে একজন মশহুর আলেম। মাতা ছিলেন হজরত সাইয়েদা উম্মুল ফাতেমা রহমতুল্লাহি আলাইহা। তিনি ছিলেন খুবই পরহেজগার মহিলা। ছোটবেলা থেকেই হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। সমবয়সী ছেলেরা যখন খেলাধুলা হইহুল্লা করত, তিনি তখন চুপচাপ বসে কি যেন ভাবতেন। কখনো কখনো তাদের সঙ্গে খেলতে গেলেও হঠাৎ খেলার মধ্যে আনমনা হয়ে পড়তেন। খেলা ছেড়ে চলে আসতেন বাড়িতে। একা এবং নিরিবিলিতে থাকাতেই যেন তার বেশি ভালো লাগত। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাশক্তির অধিকারী ছিলেন। মায়ের কোরআন তেলাওয়াত শুনে তিনি 5 বছর বয়সেই কোরআনের 18 পারা মুখস্থ করে ফেলেন। 5 বছর বয়সে তিনি মক্তবে ভর্তি হন। পড়াশোনায় তিনি ছিলেন খুবই মনোযোগী। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি অনেক কিছু শিখে ফেলেন। অন্য ছাত্ররা 7 দিনে যতটুকু পড়া আয়ত্ত করত, তিনি 2-1 দিনেই তা আয়ত্ত করতেন। সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করা ছাড়াও হাদিস শরীফ পাঠেও তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দেন। অল্প বয়সেই ভালো মেধাবী ছাত্র হিসেবে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। শুধু মক্তবের বই পড়েই তিনি সন্তুষ্ট ছিলেন না, জীবন, জগৎ ও প্রকৃতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন। তিনি যখন যে বিষয়ে পড়াশোনা করতেন তা শেষ না করে ক্ষান্ত হতেন না। শিক্ষকদের নানা প্রশ্ন জিজ্ঞাসা করে জানবার আগ্রহ দেখাতেন। তারা তার এই অদম্য জ্ঞান পিপাসা ও বুদ্ধির তীক্ষ্ণতা দেখে অবাক হয়ে যেতেন। তারা দুহাত তুলে তার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করতেন। মক্তবে পড়া শেষ হতে না হতেই তার পিতা ইন্তেকাল করেন। তখন সংসারের সমস্ত ভার এসে পড়ে বালক আব্দুল কাদিরের উপর। তাঁদের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না।
তাই তাকে নিজ হাতে সংসারের অনেক কাজ করতে হতো। কিন্তু সংসারের নানা প্রকার চাপ তার বিদ্যা শিক্ষার আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি। সময় মতো সংসারের কাজকর্ম শেষ করে আবার লেখাপড়ায় ডুবে যেতেন তিনি। ছোটবেলা থেকেই ধর্মের খুঁটিনাটি বিষয় তিনি সযত্নে মেনে চলতেন। সেই বয়সেই তিনি ছিলেন স্বল্পভাষী। সহপাঠী ও সমবয়সীদের সঙ্গে তিনি কখনো কোনো বিষয়ে তর্ক ও ঝগড়া করতেন না। তার জ্ঞান বুদ্ধি ও সদাচারে সবাই মুগ্ধ ছিল। সবাই তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত। বাগদাদ ছিল তখন মুসলিম খলিফাদের রাজধানী। জ্ঞানচর্চার কেন্দ্রস্থলে বাগদাদের নিজামিয়া মাদ্রাসা ছিল তখনকার বিশ্বের সেরা জ্ঞান চর্চার কেন্দ্র। দেশ বিদেশের ছাত্ররা এখানে পড়াশোনার জন্য এসে ভিড় জমাত। এখানকার শিক্ষকগণও ছিলেন খুবই জ্ঞানী ও গুণী। সে সময় বাগদাদে ছিল বহু আউলিয়া দরবেশের আস্তানা। তাঁরা সত্যের পথ দেখিয়ে গোমরা মানুষকে ধর্মের পথে নিয়ে আসতেন, আল্লাহর প্রিয় বান্দা হবার পথ দেখাতেন। হজরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন গ্রামের মক্তবের পাঠ শেষ করেন তখন তার বয়স মাত্র 17 বছর। এবার নিয়ত করলেন তৎকালীন জ্ঞান বিজ্ঞান চর্চার শ্রেষ্ঠ পীঠ স্থান নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হবার। এ বিষয়ে অদম্য আগ্রহ জেগে উঠল তার অন্তরে। কিন্তু ইচ্ছে করলেই তো আর বাগদাদে যাওয়া যায় না, বাধা অনেক। জিলান শহর থেকে বাগদাদের দূরত্ব 400 মাইল। যাতায়াতের জন্য তখনকার দিনে তেমন কোনো যানবাহন ছিল না। পথ ছিল দুর্গম। তাছাড়া পথে ছিল ডাকাতের উৎপাত। তাই অনেক লোক দল বেঁধে যাতায়াত করত। হজরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাগদাদে যাওয়ার ব্যাপারে দ্বিতীয় সমস্যাটি ছিল তার আর্থিক দুর্গতি। বিশেষ করে মা বৃদ্ধ। বিদেশ চলে গেলে পিতৃহীন বালকের এই বৃদ্ধ মাকে কে দেখবে? কিন্তু উপায় নেই, শত বাধা বিপত্তি থাকলেও। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে উচ্চ শিক্ষা লাভ করতেই হবে। বৃদ্ধা মায়েরও একান্ত ইচ্ছা ছেলে লেখাপড়া শিখে বিদ্বান হোক, বড় আলেম হোক, মানুষকে আলোর পথ দেখাক। মা জানতেন তার ছেলের মধ্যে বিরাট প্রতিভা লুকিয়ে আছে। উচ্চশিক্ষা না পেলে তার এই প্রতিভার বিকাশ ঘটবে না। তিনি তাই ছেলেকে উচ্চশিক্ষা লাভের জন্য বাগদাদ যাওয়ার পরামর্শ দিলেন এবং কাফেলার সন্ধান বললেন। আল্লাহর মেহেরবান, দেখতে দেখতে সুযোগ এসে গেল। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক কাফেলার সন্ধান পেলেন। কাফেলার সবাই সওদাগর এবং তারা জিলান শহর থেকে বাগদাদে যাবেন। এই কাফেলার কথা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাকে জানালেন। বৃদ্ধা মা ছেলেকে বাগদাদ পাঠাবার জন্য সমস্ত আয়োজন করলেন। সেকালে ডাকের প্রচলন ছিল না। ইচ্ছা করলেই যখন টাকা পাঠানো যেত না। মা অতি যত্নে জামার বগলের নিচে 40টি দিনার সেলাই করে দিলেন যাতে ডাকাতি বা চুরি না হয়। রওনা দিলে বিদায়ের বেলা মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, বিদায় বেলা আমি তোমাকে কয়েকটি কথা বলছি, তা তুমি সব সময় মেনে চলবে। প্রথমত, সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আল্লাহর উপর ভরসা রাখবে। দ্বিতীয়ত, জান গেলেও কখনো মিথ্যা কথা বলবে না। সত্যবাদিতা মুক্তিদান করে এবং মিথ্যা ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সব সময় স্মরণ রেখো। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের নিকট হতে বিদায় নিয়ে মিলিত হলেন কাফেলার সঙ্গে। এ সম্পর্কে একটা গল্প আছে। কাফেলা চলছে, হঠাৎ একদিন সে কাফেলার উপর হামলা হলো ডাকাতের। তারা কাফেলার বণিকদের সবকিছু কেড়ে নিল। তারপর তাদের একজন এগিয়ে এলো ছেলেটির কাছে, জিজ্ঞেস করলো, কি হে ছোকরা, তোমার কাছে কিছু আছে কি?
ছেলেটি নির্ভয়ে জবাব দিল, হ্যাঁ, আমার কাছে 40টি সোনার মোহর আছে। কোথায়? এই যে, জামার আস্তিনের নিচে সেলাই করা। ছেলেটির সহজ সরল জবাবে ডাকাতটি বিশ্বাস করতে পারল না। ভাবল, নিতান্ত গরিব, ছেঁড়া কাপড়ের কাছে কি করে এতগুলো সোনার মোহর থাকবে? ছেলেটি নিশ্চয়ই তার সাথে রসিকতা করছে। কথাটা সে বলেও ফেলল, তুমি কি আমাদের সাথে রসিকতা করছো? ছেলেটি বলল, নাউজুবিল্লাহ, আপনার সাথে কি রসিকতা করা যায়? বিশ্বাস না হয় দেখুন। এই বলে সে আস্তিনের সেলাই খুলে মোহরগুলো ডাকাতকে দেখালো। ডাকাতটি এবার অবাক। সে তার পা থেকে মাথা অবধি কয়েকবার দেখে নিল। তারপর বলল, দেখো বাপু, কাফেলার ডাকাত পড়লে সবাই ভয়ে কাঁপতে থাকে, মালপত্র টাকা করে লুকোবার চেষ্টা করে। আর তুমি কিনা নির্ভয়ে বলে দিলে তোমার কাছে 40টি সোনার মোহর আছে। ডাকাতের কাছে সত্যি বলতে গেলে কেন? তুমি নিজে না বললে তো আমরা মোহরের কথা জানতেই পারতাম না। ছেলেটি বলল, আমার কাছে যে 40টি সোনার মোহর আছে এটা তো সত্যি। আপনি না জানলেও যিনি সবকিছু জানেন, সেই আলেমুল গায়েব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই অজানা নাই। মিথ্যে বলে আপনাকে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু আল্লাহকে তো আর ফাঁকি দিতে পারি না। তাছাড়া বাড়ি থেকে রওনা হওয়ার সময় আম্মা আমাকে বলে দিয়েছেন, হাজার বিপদে পড়লেও যেন মিথ্যা কথা না বলি। আম্মা আরও বলেছেন, সত্যবাদিতা মুশকিল আসান করে। এখন বলুন তো, তার কথা অমান্য করে কিভাবে আপনাকে মিথ্যা কথা বলি? ডাকাতটির তবু কিন্তু বিশ্বাস হতে চায় না। লুটতরাজ সেরে ছেলেটিকে নিয়ে গেল সর্দারের কাছে। সর্দার ছেলেটির সব কথা মনোযোগ দিয়ে শুনল। শুনতে শুনতে নানান ভাবনার উদয় হলো তার মনে। কতই বা বয়স হবে ছেলেটার, অথচ এর এত মনের জোর। আল্লাহর প্রতি এর কি অটল বিশ্বাস, মায়ের প্রতি কি অবিচল শ্রদ্ধা। সত্যের কথা বলার জন্য এত ত্বক শিকার। আর সে সে কি করছে? জীবনভর শুধু ডাকাতি, অসহায় পথিককে খুন জখম করে তার ধন কেড়ে নিয়েছে, এখনো নিচ্ছে। এত সব ভাবতে ভাবতে ডাকাত সর্দার বিচলিত হয়ে পড়ল। আল্লাহ ভক্ত, মা ভক্ত ছেলেটির প্রতি শ্রদ্ধায় তার মন ভরে ওঠে। তখনই সে তওবা করে ছেলেটির পায়ে পড়ে বলল, তুমি আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছ। আজ থেকে এই 5 কাজ ছেড়ে দিলাম। বাকি জীবন তোমার সঙ্গে থেকে তোমার সেবা করে কাটাবো। বলা বাহুল্য, তার সোহবতে থেকে সেই ডাকাত একদিন আল্লাহর অলি হয়েছিলেন। এমনই সত্যবাদী বালক হলেন পরবর্তী কালের পিরানে পীর গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। 1095 সালে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি তার স্বপ্নের দেশ বাগদাদে এসে হাজির হলেন। জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ পীঠস্থান সেই এই বাগদাদ। এখানে আসার জন্য তিনি আকুল হয়ে স্বপ্ন দেখেছেন। সুদূর পথের বাধা, কষ্ট, দুঃখ, এমনকি মৃত্যুর ভয় তিনি উপেক্ষা করেছেন। অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র জ্ঞান আহরণের জন্য তিনি এত দীর্ঘ সুগম পথ পাড়ি দিয়ে এসেছেন। 18 বছরের তরুণ আব্দুল কাদের এসে ভর্তি হলেন তখনকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ স্থান নিজামিয়া মাদ্রাসায়। মনের সমস্ত দরদ আর ভালোবাসা ঢেলে দিলেন জ্ঞান সাধনায়। কিছুদিনের মধ্যেই তার অর্থ ফুরিয়ে গেল। একদিকে অদম্য জ্ঞান পিপাসা, অন্যদিকে অর্থের অভাবে বহু কষ্ট পেলেন তিনি। বহুদিন না খেয়েও কাটিয়েছেন। তবু তিনি তার জ্ঞান পিপাসার উদ্দর্গ বাসনাকে কোনো মতেই দমাতে পারলেন না। রাত দিন ক্ষুধার জ্বালা, অর্থের অভাব থাকা সত্ত্বেও লেখাপড়ার কিন্তু এতটুকু গাফিলাতি নেই তার। তিনি ছিলেন অসীম ধৈর্য আর অটুট মনোবলের অধিকারী। নানা দুঃখ কষ্টের মধ্য দিয়ে 9টি বছর কেটে গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির। সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে তিনি ক্লাসে হাজির থেকেছেন।
তিলে তিলে সংগ্রহ করেছেন জ্ঞানের উজ্জ্বল রত্ন। এই অল্প সময়ের মধ্যে তিনি কুরআন, হাদিস, তাফসির, ফিকা, দর্শন, ইতিহাস, ব্যাকরণ প্রভৃতি বিষয়ে জ্ঞানের গভীর জ্ঞান অর্জন করেন। হাদিস শাস্ত্রে সাফল্য লাভ করার পর তাকে যখন সনদ দেয়া হচ্ছিল, তখন তার শিক্ষক তাকে বলেছিলেন, আব্দুল কাদির, হাদিস বিষয়ে আমরা আজ তোমাকে যে সনদ দিচ্ছি, এটা একটা প্রচলিত নিয়ম মাত্র। তোমার জ্ঞানের পরিধি এ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। কারণ হাদিসের অনেক ব্যাখ্যা ও মর্মার্থ আমরা অনেক সময় তোমার সাথে আলোচনা করেই জানতে পেরেছি। উচ্চশিক্ষা লাভের পর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আত্মনিয়োগ করলেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। তার এই পিপাসা মেটানোর জন্য লোভ, লালসা, হিংসা, রাগ প্রভৃতি মানুষের দুশ্মনকে চরমভাবে ত্যাগ করলেন এবং পীর আউলিয়া ও দরবেশের সোহবাতে কাটালেন অনেক দিন। তবুও মন থেকে লোভ লালসা কিছুতেই দূর হতে চায় না। শেষে তিনি কঠোর সাধনায় মন দিলেন। লোকালয় থেকে দূরে জঙ্গলে নির্জন পরিবেশে চলে গেলেন। সমস্ত পার্থিব চিন্তা মন থেকে ঝেড়ে মুছে একমাত্র আল্লাহর জিকিরে দিন কাটাতে লাগলেন। আল্লাহর ধ্যানে বাধা সৃষ্টি হয়, তিনি তাই জন্য আরাম আয়েশ ত্যাগ করলেন। ফলমূল খেয়ে সময় কাটাতেন। সারাক্ষণ কোরআন তেলাওয়াতে, জিকিরে ডুবে থাকতেন। রাতের ঘুমকে পরিত্যাগ করে সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন। এমনিভাবে কঠোর সাধনার ফলে হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন কামেল অলিতে পরিণত হলেন। তিনি হয়ে উঠলেন যেন এক ভিন্ন জগতের মানুষ। যে কাজ মানুষের কাছে ছিল অত্যন্ত কঠিন, তাই হয়ে গেল তার কাছে অতি সহজ। যে পথে মানুষ চলতে ভয় পায়, সে পথে নির্ভয়ে চলতেন তিনি। লাভ করলেন আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার সৌভাগ্য। তারপর লোকালয়ে ফিরে এসে তিনি মানবজাতির মহান উপকার করে দেশের মানুষেরকে কুপথ, অত্যাচার ও অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনলেন আল্লাহর পথে। লক্ষ লক্ষ মানুষ হয়ে উঠল তার ভক্ত। আল্লাহর দুনিয়াতে তিনি অসাধ্য কাজকে সাধ্য করলেন। বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ইবাদতখানা তৈরি করলেন। মানুষের উপকারে সারা জীবন আত্মত্যাগ করে মানুষের মনের কোঠায় স্থান করে নিলেন চিরজীবনের জন্য। নিজের কাজে কাজ নিজে করতেন। সহজ সরল জীবনযাপন করতেই তিনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়েছিলেন। তার মায়ের স্বপ্ন সফল হল। আল্লাহর মাহবুব বান্দা হয়ে তিনি দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করেছিলেন। সবাই তাকে তাজিম করে ডাকত বড় পীর। সত্যি তিনি ছিলেন বড় পীর গাউসুল আজম। হিজরি 561 সালে 11ই রবিউল সানি এশার নামাজের সময় হল। তিনি হুকুম করলেন তার গোসল দেওয়ার জন্য। গোসলের পর তিনি এশার নামাজ আদায় করলেন। মুনাজাত শেষ হওয়ার সাথে সাথে তিনি ইন্তেকাল করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্পের আজকের আয়োজন হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এখানে আমরা খুবই সংক্ষিপ্ত পরিসরে হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ক্ষুদ্র অংশ জানার চেষ্টা করলাম। আপনাদের সাথে কণ্ঠে ছিলাম এতক্ষণ পর্যন্ত আমি ইমাম হোসেন। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই অন্য কোনো আয়োজন নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।